এই যে 91টা দেশের 164 জন প্রতিনিধি, তাদের মধ্যে 90 জন আলোচনা অংশগ্রহণ করলেন। এই যে নূতন বিপদ, পরিবর্তিত পরিস্থিতিতে পৃথিবীর সামনে মাথাচাড়া দিয়ে উঠছে, একে মোকাবেলা করবার জন্যে দিমিত্রভের যে যুক্তফ্রন্টের যে স্লোগান, কৌশল, তৎকালীন পরিস্থিতিতে আজকের আন্তর্জাতিক যে পরিস্থিতি পরিমণ্ডল, তাতে মূল শত্রুর যে চালচলন, আমাদের নিজেদের রাষ্ট্রের যে পরিস্থিতি পরিমণ্ডল, তাতে আমাদের যে শক্তি, বিভিন্ন গণতান্ত্রিক শক্তির যে অবস্থান, তার যে সাফল্য দুর্বলতা, এগুলো মাথায় রেখে আমাদেরও কিন্তু দেশে দেশে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বা কোনো কোনো জায়গায় কমিউনিস্ট পার্টির নাম না নিয়ে তারা ওয়ার্কার্স পার্টি নাম নিয়ে কাজ করছেন, এই পার্টিগুলোর নেতৃত্বে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। শুধু ফেসিবাদের বিরুদ্ধে একটা প্রস্তাব পাস করলে চলবে না, একটা স্লোগান দিলে চলবে না। জর্জি ডিমিট্রভের যে স্লোগান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যখন বহিঃপ্রকাশ ঘটল, তাকে মোকাবেলা করতে গিয়ে পৃথিবীর দেশে দেশে সোভিয়েত দেশকে ভিত্তি করে যেভাবে কমিউনিস্টের নেতৃত্বে ভূমিকা নেওয়ার চেষ্টা করেছিল, যেটা পৃথিবীকে রক্ষা করেছে। যদি জার্মানকে পরাস্ত করা না যেত, ইটালিকে পরাস্ত করা না যেত, জাপানকে পরাস্ত না করা যেত, পৃথিবীকে যদি রক্ষা করা না যেত, তাহলে পৃথিবীর চেহারা কীরকম নিতে পারত সেটা আজকে কিন্তু অনুভব করা যায়। আমরা আজকে পৃথিবী যে জায়গায় এসে দাঁড়িয়েছি, এরকম জায়গায় পৃথিবীকে তুলে আনা অসম্ভবত কঠিন হতো। কাজেই সেই অভিজ্ঞতাকে মাথায় রেখে এই যে মিটিংটা হয়ে গেল, সেই মিটিংয়ে কিন্তু আবার নতুন করে এই 91টা রাষ্ট্রের কমিউনিস্ট এবং ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব, যার মধ্যে আমরা অংশীদার, তাতে তারা কিন্তু শপথ গ্রহণ করবে। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ধারায় পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ এবং তার যে ঘৃণ্য চেহারা, কৃষিবাদ, অমানবিক, পাশবিক, বদবাদ, এদের নীতি নৈতিকতা বলে কিছু নাই। মানুষের চুল দিয়ে তারা বসার গালিচা তৈরি করে, মানুষের দেহের চামড়া দিয়ে তারা তাদের জুতার সুতলি তৈরি করে, মানুষের হাড় দিয়ে তারা ঘর সাজাবার জন্য সামগ্রী তৈরি করে, এরকম কিছু কিছু দৃষ্টান্ত উপস্থিত করে ফেসিবাদের যে ঘৃণ্য চেহারা, এটা উপস্থিত করার চেষ্টা করেছে। আমিও বই পড়তে গিয়ে যে এই যে বিষয়গুলি নজরে আসে, তার কিছু আপনাদের সঙ্গে উল্লেখ করে বুঝবার জন্য বলছি। এটা আলাদা কোনো তার শ্রেণী চরিত্র নয়, যে পুঁজিবাদী মূল শ্রেণী চরিত্র, তারই উচ্চতর পর্যায়ের সাম্রাজ্যবাদ এবং তার ঘৃণ্য চেহারা সারা পৃথিবীকে প্রতারিত করবার চেষ্টা করে যখন ব্যর্থ হচ্ছে, তখন এই ঘৃণ্য চেহারা তারা নিচ্ছে, এটাকে আমরা বলছি ফেসিবাদ। কাজে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তার জন্য সে আহ্বান এসছে। আমরা এর আগে আমাদের দেশে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বে এই ভূমিকা নেওয়ার চেষ্টা আমরা করছি। আমাদের পার্টি কংগ্রেসের আলাপ আলোচনা, যেগুলো কংগ্রেস জিতেন, তার আলোচনা তুলে আনবার চেষ্টা করেছেন, আমি সেখানে যাচ্ছি। আমাদের দেশে আমরা কি বলছি, এই যে ফেসিবাদী ব্যবস্থা গড়ে তুলবার জন্যে আরএসএসের নিয়ন্ত্রিত বিজেপি রাষ্ট্র ক্ষমতাকে কবজি করে তাদের কাজকর্ম তারা শুরু করবার চেষ্টা করছে। এটাকে যদি আমাদের প্রতিহত করতে হয়, তাহলে সেই জায়গায় দিমিত্রভের স্লোগান আমি স্মরণ করিয়ে দিতে চাইছি। আমাদের পার্টি সম্মেলনে আমাদের যে প্রস্তাব গৃহীত হয়েছে, সেখানে দিমিত্রভকে সেখানে রেফার করা হয়, পার্টি নিজেই উপলব্ধি করেছে। আমরা যখন সঠিক বিশ্লেষণ করছি, সঠিক স্লোগান দিচ্ছি, বাস্তবায়নের ক্ষেত্রে পার্টিটা কোথায়? পার্টিটাই তো সেভাবে আমরা গড়ে তুলতে পারছি না। 140 কোটি মানুষের দেশ ভারতবর্ষ, চীনের পর চীনকে ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি, বৃহত্তম জনসংখ্যার দেশ, আয়তনও কম না, মাটির নিচে মাটির উপর সম্পদের তো কোনো অভাব নেই, ঘাটতি নাই। এরকম একটা জায়গা, শোষণ আছে, বঞ্চনা আছে, নির্যাতন আছে, নিপীড়ন আছে। যারা শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত হচ্ছেন, তারাই সংখ্যায় বেশি। এদের মধ্য থেকেই তো শ্রেষ্ঠ সন্তানদের বাছাই করে নিয়ে প্রকৃত বিপ্লবী কমিউনিস্ট পার্টি আমাদের তৈরি করতে হবে। কোথায়? সেই পার্টি তো সেই শক্তি নিয়ে আমরা তৈরি করতে পারছি না। এই জায়গাটাতেই পার্টির যে মূল বক্তব্য, ফেসিবাদ জনগণের সবচেয়ে ঘৃণ্যতম শত্রু, ঘৃণা ছড়ালে চলবে না, তাকে পরাস্ত করতে হবে। পরাস্ত করতে গেলে পর আমাদের যে
যৌথ যুক্ত ফ্রন্ট গড়ে তুলবার চেষ্টা করছি। এই ফ্রন্টের নেতৃত্ব দেওয়ার জন্য, তাকে পথ দেখাবার জন্য শক্তিশালী কমিউনিস্ট পার্টি আমাদের গড়ে তুলতে হবে। এই জায়গায় পার্টি কংগ্রেসের অন্যতম প্রধান স্লোগান হচ্ছে রাজনৈতিক যে বিশ্লেষণ তাকে বাস্তবায়নের জন্য আমরা কি বলছি, এই মুহূর্তে বিজেপি আমাদের কাছে প্রধান শত্রু। শ্রেণীগতভাবে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে কোনো ফারাক নাই। পার্লামেন্টের ভেতরে কংগ্রেসের সঙ্গে যদি কোনো বিষয়ে সমঝোতা হয়, একসাথে দাঁড়িয়ে আমরা বিজেপির বিরুদ্ধে কথা বলবো। আমরা বাইরে আরএসএস বিজেপির বিরুদ্ধে অর্থনৈতিক প্রশ্নে যে স্লোগানকে সামনে রেখে লড়াই করছি, তাতে যদি কংগ্রেস সমর্থন করে তার সাথে লড়াই হবে, একসাথে মিলে করব। কিন্তু কংগ্রেসের সাথে, কারণ কংগ্রেস এবং বিজেপি একই শ্রেণী দৃষ্টিভঙ্গির অনুসারী, তারা শাসক দল, শাসক পার্টি, তাদের চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে সুসর। কাজে এদের সঙ্গে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজনৈতিক কোনো অ্যালায়েন্স হতে পারে না। এই জায়গায় কোনো বিভ্রান্তির সুযোগ নাই, কোনো ইলিউশনের ভুলবার সুযোগ নাই। কেউ যদি বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেন, তাহলে তিনি পার্টির সম্মেলনে কংগ্রেসে যে রাজনৈতিক লাইন গৃহীত হলো তার বিরুদ্ধাচরণ করেন। কেউ যদি না বুঝে করেন সেটা একদিকে, কেউ যদি বুঝে করেন এটা বলতে হবে পার্টি লাইনের বিরুদ্ধে যাচ্ছে। কাজে তাই যেটা পরিষ্কারভাবে বলতে চাই, এই রেজলিউশন ভালো করে পড়তে হবে। তার জন্য এই কথা আমি বিস্তৃতভাবে বলার চেষ্টা করব। কাজে এই জায়গায় কিন্তু মূল কথা কি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার নিজের শক্তি বাড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, কোমরের শক্তি বাড়াতে হবে। এটাতে প্রথম জোর দিতে হবে। এটা করতে গেলে পর তার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা আছে, কীভাবে এটা করবো আমি সেখানে যাচ্ছি না। সেটা পার্টির যে রেজলিউশন, পরবর্তী সময়ে সাংগঠনিক যে প্রস্তাব গৃহীত হয়েছে তার মধ্যে এগুলো বিস্তৃত আছে। এখানে যারা আছেন অধিকাংশ পার্টির সদস্য অথবা যারা সদস্য না, পার্টি অনুরাগী, পার্টির শুভাকাঙ্ক্ষী, তাদের কাছে অনুরোধ করব, পার্টির যে রাজনৈতিক প্রস্তাব এবং তার যে সাংগঠনিক প্রস্তাব দুটো একটু ভালো করে কিন্তু আমাদের পড়তে হবে। শুধু বক্তৃতা শুনে গিয়ে তারপরে আমরা কেল্লা ফতে করবো তাহলে কিন্তু চলবে না। নিজেকে সেভাবে তৈরি করবার জন্য নিজেরও কিন্তু পরিশ্রম করতে হবে। তার জন্যই কথাটা আমি একটু জোর দেওয়ার চেষ্টা করছি। দিস ইজ ওয়ান। দ্বিতীয় হচ্ছে বামপন্থী শক্তি, তাদেরকে আমাদের সংগত করতে হবে। এরা ভিন্ন কর্মসূচি আছে, দৃষ্টিভঙ্গিগতভাবে তারা শোষণমুক্ত, শ্রেণীর শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রত্যয়ের পক্ষে। কিন্তু আমাদের যে অবস্থান, আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে মূল্যায়ন, আমাদের যে কাজের ধারা, তার সাথে তাদের ফারাক আছে বলেই তো তাদের আলাদা একটা কর্মসূচি আছে, তারা পার্টি করেছেন। কিন্তু অনেক ক্ষেত্রে তাদের সাথে আমাদের ভাবনা, চিন্তা, কর্মসূচিগত একটা সহমত সেখানে তুলনামূলকভাবে অন্য যে কোনো রাজনৈতিক দলের চাইতে বেশি। কাজে এই জায়গাটার মধ্যে ঐক্য এবং সংহতিটা খুব একটা যে সম্পৃক্ত ঘটনা তা না। বিশেষ করে গত বছর কয়েক যাবৎ আমরা যেটা লক্ষ্য করেছি, আপনার লাস্ট যে পার্লামেন্ট ইলেকশন তার আগে থেকে, যে এই জায়গাটার মধ্যে যেন একটা ছন্ন ছাড়া ভাব, এটা চললে তো চলবে না। আমরা যদি মনে করি তারা আসলে নাই, আমরা একটা সব করব, এরকম শক্তি তো আমরা অর্জন করিনি। গোটা ভারতবর্ষকে বিবেচনা রাখতে পারে সেই শক্তি তো আমরা এখনো অর্জন করতে পারিনি, এবং সেই শক্তি অর্জন করতে সময় লাগবে। কাজেই সহযোগী শক্তি চাই।